হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দুর্দান্ত রেসিপি, মুসুর ডালের সাথে এলাঞ্চা ও লাউ শাকের কম্বিনেশনে রেসিপি। চলুন তাহলে আমরা শুরু করি এই দুর্দান্ত পুষ্টিকর রেসিপি। প্রথমে আমি 1 কাপ মুসুর ডাল 2 ঘন্টার মতো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব। চুলায় প্যান বসিয়ে গরম করে নিলাম। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকা করে এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। হালকা ভেজে আসলে আমি ধুয়ে রাখা মসুর ডাল এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো মসুর ডাল দেওয়া শেষ। আবার একটি খুন্তির সাহায্যে উপর পিঠ করে ভালো করে হালকা মাঝারি আঁচে মসুর ডালগুলো ভেজে নিচ্ছি। এবার আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং একটি বড় সাইজের আলু চটকে রেখে এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিলে একটু ঘন হবে। এবার উপর পিঠ ভালো করে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব হাফ লিটারের মতো পানি। দেখুন, আস্তে আস্তে পানিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে জাল দিব। 15 মিনিট পর চলে আসলাম। দেখুন, আমার মসুর ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা ছোট ছোট করে কেটে রাখা এলাঞ্চা ও লাউ শাকের শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে উপর পিঠ নেড়ে দিব। দেখুন, আমি কত সুন্দর করে নেড়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে উপর পিঠ ভালো করে নেড়ে দিবেন। এবার আমি 10 মিনিটের মতো জাল দেওয়ার জন্য ঢাকনা দিয়ে জালটা হাই লোড করে দিলাম। এবার 10 মিনিট পর আমি চলে আসলাম। আমার শাকগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, শাকটা কত স্মুথ হয়ে চলে আসছে। এবার আমি এখানে একটা বড় চা চামচের মতো লবণ অ্যাড করব। আবার লবণ দেওয়ার পর ভালো করে উপর পিঠ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। শাকটা খুবই নরম এবং ঘন হয়ে আসছে। এবার আমি ফোড়নের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে বড় একটি রসুন আমি থেতলে নিব। কুচি করে দিব না, থেতলে দিব যাতে ঘ্রাণটা খুবই ভালো আসে। 3 থেকে 4টি শুকনো মরিচ দিলাম। সরষের তেলে আমি এগুলো ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে। এবার আমি রান্না করা শাকের মধ্যে এই ফোড়নটা ঢেলে দিব। বেশি নাড়াচাড়া করব না, এভাবেই উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর হালকা খুন্তি দিয়ে একটু বসিয়ে দিব। প্রায় আমার রান্না শেষ হয়ে চলে আসছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন, পরিবেশনের জন্য আমার কত সুন্দর সুস্বাদু সহজলভ্য পুষ্টিকর এলাঞ্চা ও লাউ শাকের কম্বিনেশনের রেসিপি হয়ে গেল। আপনারা চাইলে সহজে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন।